করছেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি গাছিটুলা থেকে বিশাল একটি মিছিল আসতেছে। আশা করি কিছুক্ষণের মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। এইভাবে বিভিন্ন স্থান থেকে মিছিল আর মিছিল হবে। আজকে মিছিলে মিছিলে ছেড়ে যাবে আজকের এই যে তুমিয়ার পয়েন্ট, এবং আজকে লোকারণ্য জনগণ আজকে জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। মানব বন্ধন আজকে মানব সমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। এবং আমরা এই দাবিকে আমরা সর্বস্তরের জনগণের মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ উচ্চ মহলে ইতিমধ্যে আমরা 7 এন্ড কোম্পানি থেকে একটি মিছিল এসেছে। এইভাবে মিছিল আসতেছে, একের পর এক মিছিল আসবে। কারণ যত সামাজিক সংগঠন সকলকে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সকলকে আমরা ইনভাইট করেছি, সবাইকে দাওয়াত করেছি। এই দাবিটা সকলের, সুতরাং সেই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে অনেকেই আমরা দেখতে পাচ্ছি গাছিটুলা থেকে বিশাল একটি মিছিল আমাদের মানববন্ধন কর্মসূচি থেকে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত। গাছিটুলা থেকে তারা অনেক কষ্ট করে মিছিল নিয়ে এসেছেন এবং তারা এই মিছিলের মাধ্যমে এই মানববন্ধন কর্মসূচির প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছেন। মিছিল এইমাত্র আমাদের মানববন্ধন স্থলে মিছিল আসতেছে। মিছিলের বিরাট জনগণের এই মিছিল, গাছিটুলা এলাকার জনগণ আজকে মিছিল নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক লোক আজকে গাছিটুলার এই মিছিলে তারা যোগদান করেছেন। তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন, তারা গাছিটুলার সকল মসজিদ, মাদ্রাসা, মক্তব সবাইকে তারা, স্কুল সহ তারা অর্গানাইজ করে নিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে তারা এসে পৌঁছেছেন। মানববন্ধনে যারা গাছিটুলা থেকে মুরব্বীরা এসেছেন, নেতৃবৃন্দ, আপনারা আমাদের মূল ব্যানারের সামনে চলে আসবেন। জামিয়া দারুল কুরআন থেকে একটি মিছিল এসেছে। সবুজ সেনা যুব সংঘের একটা আমরা ব্যানার দেখতেছি। গাছিটুলা লামাপাড়া জামে মসজিদ থেকেও একটি, গাছিটুলা বয়েজ ক্লাব থেকেও একটি মিছিল এসেছে। গাছিটুলা মসজিদ কমিটি থেকে একটি মিছিল নিয়ে এসেছেন গাছিটুলা থেকে। আপনারা যারা আমাদের কমিটিতে আছেন বা নেতৃবৃন্দ আছেন, আপনারা আমাদের মূল ব্যানারের সামনে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের মানববন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করছেন শেরঘাট পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত মুতাওয়াল্লি জনাব শফিক উদ্দিন সাহেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, গাছিটুলা, মোল্লাপাড়া, লামাপাড়া সহ খোয়ারপাড়, মোগলটুলা সর্বস্তরের মুরব্বিয়ান বৃন্দ ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি সকল দায়িত্বশীলকে আমাদের মঞ্চের কাছাকাছি জায়গায় চলে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অত্র এলাকার সর্বস্তরের নাগরিক, কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়ার ছাত্র শিক্ষক বৃন্দ,
পার্কভিউ মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক বৃন্দ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক বৃন্দ সহ বাজারের শ্রমিক মালিক বৃন্দ, রাইস মিল মালিক সমিতি নেতৃবৃন্দ, চারকোল মালিক সমিতি নেতৃবৃন্দ এবং শ্রমিক বৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন। আমাদের আজকের মানববন্ধনের দাবি আমাদের একটাই, কাজীরবাজার ব্রিজ সংলগ্ন উভয় পাশের সরু রাস্তা যাতায়াতকরণ এবং ব্রিজের ল্যান্ডিং পয়েন্টে শাহজালালের স্মৃতিধন্য অত্র এলাকায় শাহজালাল চত্বর নামে একটি চত্বর নির্মাণ এর মাধ্যমে অত্র এলাকায় যে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়, এই যানজট নিরসন কল্পে অতি দ্রুত কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য এখানে সর্বস্তরের জনগণ একত্রিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শেখঘাট পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য, শাহজালাল চত্বর বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য জনাব ফখর উদ্দিন। রহিম, আজকের এই মানববন্ধন কর্মসূচির বাস্তবায়নের সম্মানিত সভাপতি, আজকের এই বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং মিল মালিক সহ চারকোল সহ বিভিন্ন ট্রেডার্সের মালিক সমিতির নেতৃবৃন্দ, কাজীরবাজার মাদ্রাসা কাশিটুলা পঞ্চায়েত কমিটি এবং সবুজ সেনা সহ বিভিন্ন সংগঠনের নামে একের পর এক মিছিল যোগদান করেছে। আমার বিশ্বাস আর একটু পরে এখানে লোকারণ্য হয়ে যাবে। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের পূর্ব ঘোষিত যে দুটি দাবি, একটা হচ্ছে রাস্তা, ব্রিজের উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ করা হবে, যাতে জনগণ সুন্দরভাবে সুন্দরভাবে স্কুলে কলেজে মাদ্রাসায় যাতায়াত করতে পারে। সেই ব্যবস্থার জন্য আজকের এই আন্দোলন, আজকের এই মানববন্ধন কর্মসূচি। বিশেষ করে এখানে প্রায় সময়ই যানজট লেগে থাকে, এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, এখানে কোনো ট্রাফিক চত্বর নেই। আমরা তাই দাবি করেছি এখানে একটা শাহজালাল এমনই নামেই একটা চত্বর হবে, এই দাবি আমাদের। আমরা দেখতে পাচ্ছি আরো কিছু প্লেকার্ড নিয়ে এসেছেন, তাই আমি এই অনুরোধ করব, আজকে মিডিয়া যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের দাবি বুঝতে পেরেছেন বা শুনতেছেন, আপনারা আপনাদের নিজের দাবি মনে করে আপনারা মিডিয়ায় পৌঁছে দিবেন, যাতে করে আমরা এই এলাকার মানুষের কল্যাণ করতে পারি। বিশেষ করে গত 8 জুন এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনার কারণে সকলের মনেই নাড়া দেয়। ডাক্তার রহিমা খানম জেসি সেদিন নিহত হয়েছিলেন। তাই আসুন আমরা সকল দাবি, আজকে যে দাবিগুলা সকল সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, স্কুল এসেছে, বিভিন্ন প্রাইমারি স্কুল সহ সেখানকার সরকারি প্রার্থী যারা এসেছেন, সবাই ছোট বড় সবাই একটি দাবি আমাদের যে দুটা কর্মসূচি, দুটা দাবি। একটা হচ্ছে রাস্তা প্রশস্তকরণ হবে উভয় সাইডের ব্রিজের, আর দ্বিতীয় হচ্ছে একটা চত্বর হবে এবং প্রশাসনের মাধ্যমে এখানে সকল যানজট দূরীকরণের সুব্যবস্থা করা হবে। তাহলেই আমরা বুঝবো আমাদের দাবি আদায় হয়েছে। অন্যথায় আমরা এই দাবি যতদিন আদায় না হবে একটার পর একটা কর্মসূচি দিয়ে আমরা এই সিলেট করে দেওয়ার সুব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসুন সবাই মিলে আগামী দিনে যত কর্মসূচি আসবে আমরা এই দাবির পক্ষে দেব। আপনারা আজকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আরো স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এই দাবি আদায়ের জন্য আপনারা এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অলিউর রহমান সাজা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের জনগণ একাত্মতা পোষণ করেছেন। গরিব স্বল্পতম সময়ের ভিতরে অত্র এলাকার জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করে শেখঘাট জিতুমিয়া পয়েন্টে শাহজালাল চত্বর নির্মাণ করে এবং উভয় পাশে সরু রাস্তা প্রশস্ত করে উক্ত সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন লামাপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব অলিউর রহমান সাজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলুল করিম কাজীর বাজার ব্রিজের রাস্তা 2 সাইড প্রশস্তকরণ ও শাহজালাল চত্বর নির্মাণ বাস্তবায়ন কমিটির আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত শেখঘাট জিতুমিয়া পয়েন্ট কানাল্লা মসজিদ, সিলেট সিটি কর্পোরেশনের 10, 11, 12, 13 নং ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ কমিটি, স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাজীর বাজার ব্রিজ আমাদের জন্য একটি বড় সমস্যা। আমাদের এই অঞ্চলের মানুষ, বিশেষ করে 10 নং এবং ওয়ার্ডের মানুষের একমাত্রই রাস্তা এই ব্রিজের মাধ্যমে একদম ছোট করে দেওয়া হয়েছে। আমরা যখন দেখি কোথাও কোনো ব্রিজ হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, তখন তার আশেপাশের রাস্তা বড় করে এখানে গাছ লাগিয়ে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে হাজার হাজার মানুষের বসবাস। এখানে সিলেটের মৎস্য বাজার, এখানে সিলেটের সব থেকে বড় বড় রাইস মিল, স মিল, চারকোল মিল, শিল্প এলাকা অবস্থিত। এখানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি আছে, কাজীর বাজার মাদ্রাসা আছে, মঈনুন্নেসা স্কুল সহ এই এলাকার হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মানুষ এখানে বসবাস করে। কিন্তু এই একটি ব্রিজের কারণে আমাদের বসবাস, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা জেনেছেন এই ব্রিজ হওয়ার পর থেকে এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে, 3-4 জন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে আছেন। আজকে এখানে শুধু যারা উপস্থিত হয়েছেন এটা তাদের দাবি নয়, 11, 12, 13 নং ওয়ার্ডের হাজারো লক্ষ মানুষের প্রাণের দাবি। আজকে আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই এলাকার উন্নয়ন না করে, রাস্তা বড় না করে সিলেট শহরের বিভিন্ন ছড়া, বিভিন্ন কালভার্ট, বিভিন্ন বাগানে গিয়ে আপনারা রাস্তা করতেছেন, ওয়াকওয়ে করতেছেন, সরকারের শত শত কোটি টাকা নষ্ট করছেন। আপনাদের চোখের সামনে এইখানে 2-3টা হত্যা সংঘটিত হয়েছে। এখানে প্রত্যেক সময় যানজট লেগে থাকে। এইখানে কাজীর বাজারের মাছের ট্রাকগুলা এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এইখানে মিলের ধান চাল নিয়ে এসে ট্রাকগুলা ঘন্টার পর ঘন্টা, রাস্তা ছোট কারণে এখানে যানজট লেগে থাকে এবং আমাদের এই অঞ্চলের মানুষের সমস্যা। এই সমস্যার কারণে আমাদের চলাফেরা, আমাদের যাতায়াত অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। এই সুধীবৃন্দ, একটি অ্যাম্বুলেন্সকে আপনারা সুন্দরভাবে পাস দিয়ে দেন।
নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সকে পাস দিয়ে দেন। সুধীবৃন্দ, এটা সরকারের বিভিন্ন প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ সরকারের উচ্চ পর্যায়ের আরও যত প্রশাসনিক ব্যবস্থা আছে, আমরা সবাইকে জানাতে চাই, অনতি বিলম্বে যদি আপনারা এই রাস্তা বড়করণ এবং এইখানে সুন্দর একটি গাছপালা লাগিয়ে সুন্দর একটি পরিবেশ যদি আপনারা নিশ্চিত করে না দেন, তাহলে আমাদের এই কর্মসূচি আজকের তার জন্য আমরা ডিলে ডালা কর্মসূচি দিয়েছি, যাতে আমাদের কর্মসূচির জন্য যেন সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়। কিন্তু আপনারা যদি সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সিলেট সদর মৎস্য কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর জনাব সিকুন্দুলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেছে। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের এই আজকের কর্মসূচি যেহেতু এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, তারপরেও আমরা এটা ঢিলাঢালাভাবে এটা কর্মসূচি পালন করছি, কারণ আমরা চাই না এই কর্মসূচির মাধ্যমে যাতে মানুষের কোনো কষ্ট হয়। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যদি এই রাস্তা প্রশস্তকরণ যদি না করা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমি আশা করব 10, 11, 12 নং 13 নং ওয়ার্ড সহ সিলেটের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে যোগ দেবেন। আজকের আয়োজক এবং যারা উপস্থিত হয়েছেন মিডিয়া সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওই উপরে ব্রিজের উপরে একটা অথবা দুইটা অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগী আপনারা একটা ব্যবস্থা করেন, যাতে অ্যাম্বুলেন্সগুলা খুব সহজে তার গন্তব্যে যেতে পারে। আপনারা একটু সহযোগিতা করেন, যারা এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন, আপনারা একটু দ্রুত এই অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার ব্যবস্থা করেন। এখন বক্তব্য আমাদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে আমাদের এই কর্মসূচি এসেছেন 13 নং ওয়ার্ডের আমাদের সদ্য ভাই সাবেক কমিশনার জনাব অলিউর রহমান সুয়েল ভাই, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 10, 11, 12, 13 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য রাখব। আপনারা নিশ্চয় জানেন এই জিতুমিয়ার পয়েন্ট অত্যন্ত একটি এই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখানে একটি মাদ্রাসা, একটি মহিলা স্কুল, প্রাইমারি স্কুল সহ কাজীর বাজার, মংস আড়ত এবং কাজীর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, এবং এখানে কয়েকটি মিল কারখানা আছে। এখানে প্রত্যেক দিনই শত শত গাড়ি যাতায়াত করে, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একজন ডাক্তার, মহিলা ডাক্তার, উনি ইন্টার্নশিপ করে খালি ডাক্তারি পেশায় প্রবেশ করেছেন, এই সময় অ্যাক্সিডেন্ট করে উনি মারা যান এই জিতুমিয়ার পয়েন্টে। তাই আমি আজকে এই মানববন্ধন থেকে প্রশাসনকে একটি কথা জানিয়ে দিতে চাই, কারণ সিলেটের প্রশাসন অত্যন্ত একবারে নীরব হয়ে গেছে। সিলেটের মানুষের স্বার্থে এই প্রশাসন কোনো কাজ করতেছে না। পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসন বলেন, এরা কিন্তু সিলেটের মানুষের স্বার্থে কোনো কাজ করতেছে না। কারণ আজকে যদি একটি রাজনৈতিক সরকার থাকতো, তাইলে আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে দয়া করে আপনারা একটু ছেড়ে দেন। ভাই অনুরোধ করতেছি, এখানে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সকে আপনারা ছেড়ে দেন। তাই আজ যদি আমাদের রাজনৈতিক একটি সরকার থাকতো, তাহলে সিলেট শহরের একজন রাজনৈতিক অভিভাবক থাকতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে কারো কথা শুনে না। আজকে দেখেন এই লামাবাজার পয়েন্টে যখন জাম লাগে, তখন একবারে জিতুমিয়ার পয়েন্ট
একবারে রিগেই বাজার সহ বাতালি সহ জিন্দা বাজার পর্যন্ত সেই জাম থাকে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। এই এত বড় একটি জিতু মিয়ার পয়েন্টেও কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। তাই আমি আজকে যারা এই আমরা 10, 11, 12 এবং 13 নম্বর ওয়ার্ড থেকে যে মুরব্বিয়ান যুবক ভাইরা এই মানববন্ধন করেছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো একটি শক্ত 10, 11, 12, 13 ওয়ার্ডের মুরব্বিয়ান এবং যুবকদের নিয়ে একটি শক্ত কমিটি করেন, যাতে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে একটি আলটিমেটাম দিতে পারি যে এতদিনের ভিতরে যদি আপনারা ট্রাফিক ব্যবস্থা উন্নতি না করেন, রাস্তাঘাটের উন্নয়ন না করেন, তারে আমরা বিকল্প ব্যবস্থা নিব। আজকে দেখেন বন্দরবাজারের যে অবস্থা, প্রশাসন যেভাবে ডিভাইডার দিয়েছে সম্পূর্ণ হকারের দখলে। তাই আমরা সিটি কর্পোরেশন আজ অভিভাবক শূন্য। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অনুরোধ করব যারা মুরব্বিয়ান যুবক এই 4টি ওয়ার্ড থেকে এসেছেন তারা একটি কমিটি করে এবং প্রশাসনকে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা একটি ব্যবস্থা যাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আসলে আমরা এখানে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপরে একটা অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগীর ন্যায্য অধিকার হচ্ছে তার সুস্থ ন্যায্য চিকিৎসা পাওয়া। আমি অনুরোধ করব আমরা সবাই মিলে এখন ব্রিজের উপরে যে অ্যাম্বুলেন্সটা আটকে আছে ওই অ্যাম্বুলেন্সটাকে তার যাতায়াতের রাস্তা করে দেবেন। আমরা 2 মিনিটের জন্য মুলতবি করলাম, অ্যাম্বুলেন্সকে আপনারা রাস্তা করে দেন, অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেন। আমরা 2 মিনিটের জন্য মানববন্ধন মুলতবি করলাম। একটু সবাই মিলে ব্রিজের উপরে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেন, ব্রিজের উপরে অ্যাম্বুলেন্স যেন তার চিকিৎসার জন্য যথাযথ স্থানে পৌঁছতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে একের পর এক মিছিল সহকারে সর্বস্তরের জনগণ উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে গাছিটুলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুয়ারপাড় থেকে বিশাল একটি মিছিল এবং কাজীর বাজার বৃহত্তর শেখঘাট এলাকা থেকে ট্রেডার্স মালিক সমিতির একটা বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করি আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা এর মধ্যেই আমাদের মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন গত 8 তারিখ সর্বশেষ দুর্ঘটনা জিতু মিয়ার পয়েন্টে যে ডাক্তার মেয়ে মারা গেছিলেন, তার বাবা আজকে সাতক থেকে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছেন। মেয়ের বাবাকে আমরা সুস্বাগতম জানিয়ে একটা করতালি দেই। আপনার মেয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা কর্মসূচি আবেদন জানাবো। আমরা জেনেছি আজ এই যে ড্রাইভার আছে, যে ঘাতক ড্রাইভার, সে বেইলে বেরিয়ে আসার জন্য খুব চেষ্টা করতেছে, যাতে বেইলে না বেরিয়ে আসে সঠিক বিচার হয় সেই ব্যবস্থা করে আমরা মেয়ের বাবাকে আমরা সান্ত্বনা দিব। মেয়ের ফ্যামিলি থেকে আরো মাস্টার সাহেব একজন এসেছেন, আরো কয়েকজন এসেছেন, তারাও বক্তব্য সুযোগ করে দিব এবং অন্যান্য কর্মসূচি চলবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আমি অনুরোধ করব মাইকের আশপাশে একটু জায়গা না দিলে আমাদের সাংবাদিক ভাইরা বক্তব্য রেকর্ড করতে পারতেছেন না, মেহমানদেরকে ওনারা ভিডিও ক্যামেরাতে ধারণ করতে পারতেছেন না। ইতিমধ্যে আমরা দেখতে শেখঘাট জিতু মিয়া পয়েন্টের আজকের এই মানববন্ধন কর্মসূচি যাদেরকে সবচেয়ে বেশি
বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। আমাদের ছোট ছোট কচি মেয়েরা ময়মনসিংহ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল সহকারে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাশিদুল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের উপস্থিতি, আজকের এই লক্ষ মানুষের দুর্যোগের যে অন্যতম কারণ এই শেখঘাট খাদিরবাজার মাদ্রাসা, অত্র এলাকা আর পার্শ্ববর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষের যে মরণ ফাঁদ, এই মরণ ফাঁদের বিরুদ্ধে এই মরণ ফাঁদের রাস্তার দুই পাশের রাস্তা আজকের এই সমস্ত আপনাদের সাথ না ইনশাআল্লাহ সমস্ত জনগণকে আপনাদের সাথে অভিযানের কর্মসূচি ঘোষণা করব। প্রত্যেকটা কর্মসূচিতে আমরা এলাকার বৃহত্তর জনসাধারণকে নিয়ে আপনাদের অভিযান কর্মসূচি ঘোষণা করব। এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, অনেকেই এসেছেন, অনেক ব্যক্তিবৃন্দ এসেছেন, সবাইকে আমরা বক্তব্য সুযোগ দেব, তবে সবাই একটু সংক্ষিপ্ত করবেন, 1 মিনিট করে সবাই শেষ করবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সহসভাপতি সাবেক মেম্বার জনাব মোস্তফা কামাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুব সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবো না, বক্তব্য আপনারা অনেক শুনেছেন। আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনতি বিলম্বে আমাদের দাবি প্রশাসন যেন মেনে নেয়। যদি মেনে না নেয়, আগামীতে যদি কোনো বড় কর্মসূচি আমরা দেই আর এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে প্রশাসন দায়ী থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে আমাদের সাথে পোষণ করেছেন সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেটের সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী এবং মহানগরের সভাপতি জনাব কয়েস লুতি এবং মহানগরের সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন সাহেব ইতিমধ্যে আমাদের সাথে আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে আমাদের কাজীবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়ার শিক্ষকবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিলে অংশগ্রহণ করেছে এবং শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে শেখঘাট জিতু মিয়া পয়েন্টের নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকের একটি বিশাল মিছিল। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন রাশিদুল্লাহ পঞ্চায়েতের সাবেক সহ সভাপতি জনাব শেখ সানাউল্লাহ জামা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মুস্তাফা নাদিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু খেয়াল করি, আমরা আমাদের এই 10, 11, 12, 13 পক্ষ থেকে একটা
দাবি রাখা হয়েছে আমাদের এখানে একটা হযরত শাহজালাল রহমতুল্লাহ চত্বর হবে। আপনারা কে কে চান এখানে হযরত শাহজালালের নামে চত্বর হবে? আমরা তো সবাই চাই এখানে শাহজালালের চত্বর হবে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখলাম, বিএনপির নেতাকর্মীরা আছেন, জামাতের আছেন, আওয়ামী লীগেরও আছেন, বিভিন্ন সংগঠনের আছেন, এই সিলেটের সবাই প্রথমেই আসে এই শাহজালাল মাজারে যান। শাহজালাল মাজার থেকে সব কর্মসূচি আপনারা শুরু করেন। আর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ না দেন, তাহলে বুঝবো আপনাদের ভিতরে আমাদের হযরত শাহজালালের কোনো মায়া নাই। আর সাথে সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ চত্বরের সাথে আমরা রাস্তার বড় চাই, এটাও তো আমরা সবাই চাই। এক হযরত শাহজালাল রহমতুল্লাহ চত্বর যদি আসে তাহলে সব কিছু হয়ে যাবে। এই জন্য আমরা এই দাবিতে সবাই অনুরোধ থাকবো, যদি রাস্তা বড় হয়ে যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ চত্বরের নামকে আমরা বাদ দিতে দিব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, এখন আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েসলুরি। সকল জায়গায় প্রোটোকল দিবার পাইনি, সামাজিক দাবি। আমরা একটু সামনেটা বড় করো, আমরা তুমি এর নাম ঘোষণা করি। আল্লাহ, আমরা একটু বড় সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা ওখান পিছিয়ে আনো, তো আপনার সবর লাগি আরাম হইব, সবর লাগি আরাম হইব। না না না, এটা বললে আবার ঝামেলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল এবং শাহফরানের পুণ্যভূমি এই সিলেটের ঐতিহাসিক জিতুমিয়ার পয়েন্টে আজকে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা সমবেত হয়েছেন। আজকে এই প্রখর রোদকে উপেক্ষা করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার সহকারে, প্লেকার্ড সহকারে আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশের জন্য সমবেত হয়েছেন। আমরা লক্ষ্য করছি আজকের এই সমাবেশে আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সচেতন সিলেটের তৌহিদি ছাত্র জনতা সমবেত হয়েছেন তাদের বিবেকের তাড়নায়। আমরা আজকে সমবেত হয়েছি একটি ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার জন্য। আমরা লক্ষ্য করেছি আমাদের এক বোন অত্যন্ত নির্মমভাবে এখানে নিহত হয়েছে। আমরা লক্ষ্য করেছি একটি বেপরোয়া ট্রাক কিভাবে তার জীবন কেড়ে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি এর আগেও এই পয়েন্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এই পয়েন্টে এর আগেও দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছে। আজকে সর্বস্তরের মানুষ আজকে সমবেত হয়েছে। এই কর্মটি যারা করেছে তৎকালীন সময়ে দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। এই ব্রিজ কিভাবে হবে, তার অ্যালাইনমেন্ট কিভাবে হবে, এটির প্রস্থান এবং গতিপথ কিভাবে নির্ধারণ হবে, এটি সাধারণ জনগণ অথবা সাধারণ মানুষের কোনো বিষয় ছিল না। এটি বিষয় ছিল যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের বিষয় ছিল। আমরা লক্ষ্য করছি এই ত্রুটিপূর্ণ ব্রিজ নির্মাণ করার পরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। আপনারা খেয়াল করেন আমাদের যে বোনটি নিহত হয়েছে সে পেশায়, আজকে তার বাবা এখানে উপস্থিত আছেন, অনেক বাবারা এখানে উপস্থিত হয়েছেন, তার চাচারা উপস্থিত হয়েছেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা কল্পনা করেন আজকে তার বাচ্চা তাদের মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এই মেয়েকে ডাক্তার
ইফতার বানাতে গিয়ে মা-বারা, মায়েরা, চাচারা তাদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন। আজকে আমাদের পরিষ্কার দাবি, অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ব্রিজের ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুততার সহিত পদক্ষেপ নেবেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আপনারা লক্ষ্য করেন, এই ব্রিজের দুপাশে যে রাস্তা রাখা হয়েছে সেটি মাত্র 8 ফুট। এই 8 ফুট রাস্তা রেখে এই কর্মটি যারা করেছেন তাদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনতে হবে। এই কারণে আমরা মনে করি এই হত্যাকাণ্ড যেভাবে সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ডের দায় থেকে এই ব্রিজ যারা নির্মাণ করেছেন তাদেরকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আজকে এই সিলেটের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষার্থী, আমাদের জনগণ, আমাদের সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র অতি দ্রুত এই সমস্যার সমাধান করবে। যারা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বিক্ষুব্ধ জনতা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী। আমাদের মানববন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন জালালাবাদ চারকল মালিক সমিতি এবং কর্মচারী বৃন্দ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সেক্রেটারি এমদাদ ভাই। এমদাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিশেষ করে 11, 12, 13, 10 নম্বর ওয়ার্ড, এই সর্বস্তরের জনগণ এবং এই মানববন্ধনে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এসেছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে এখানে দাঁড়িয়েছি অত্যন্ত স্পর্শকাতর। এর মানে ঈদের পরের দিন যে ঘটনাটি এই স্থানে ঘটল, সকাল 9টা থেকে 10টার মধ্যে ডক্টর রহিমা গেসি তার কর্মস্থলে যাবার পথে একদম স্ট্রেইট ট্রাকটি এসে তাকে চাকায় পিষ্ট করে মেরে ফেলল। একটি রিক্সা ড্রাইভার, সে মৃত্যুর সাথে লড়াই করে কোনোমতে বেঁচে আছে। ঢাকায় পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে এখন বাসায় এসছে। এটি হচ্ছে উল্লেখযোগ্য একটি ঘটনা। এছাড়াও এই রাস্তায় প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং সংশ্লিষ্ট মহল নির্বিকার, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায়নি। আমি অনুরোধ করব রোডস এন্ড হাইওয়ে এবং এই যে ব্রিজ যারা করেছেন ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি
আজকের এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান জানাবো এই বিষয়টা নিয়ে বসে এটির পার্মানেন্ট সুরাহা করতে হবে, নতুবা শুধু ডাক্তার রহিমা খানম জেসির জীবন যায়নি। এখানে এই যে আদর্শ মহিলা স্কুল আছে, যেটা একটি মেয়েরা এখানে আসছে, অত্যন্ত অত্যন্ত সন্নিকটবর্তী, এই সমস্ত মেয়েদের জীবন কিন্তু হুমকির মুখে। তাছাড়া এই পয়েন্টটি একটি জনবহুল এলাকা, এখান থেকে কিন্তু সব মানুষ বিভিন্ন জায়গায় তার কর্মস্থলে সকালবেলা যায়, এবং ট্রাক বা ইভেন শুধু ট্রাক বলবো না, ইভেন অন্যান্য গাড়ি যেগুলো আসে সেগুলোও কিন্তু তার গতিরোধ, যেখানে গতিরোধ ভাগ দেওয়া আছে সেটাও কিন্তু খেয়াল করে না। এছাড়া আপনারা জানেন আমাদের দেশের যে ড্রাইভার যারা, এরা প্রফেশনাল নয়, এরা নিজেরা নিজের জীবনকেও বাঁচাতে চায় না, অন্যের জীবনকেও বাঁচাতে চায় না, দিন রাত্রি ড্রাইভিং এর উপরে থাকে। একটা মানুষ কাজ করবে 8 থেকে 10 ঘন্টা, তার উপরে কিন্তু গাড়ি চালানো কোনো অবস্থায় সমীচীন নয়, কিন্তু তারা তাদের টাকা উপার্জনের জন্য তার জীবন তো দূরের কথা, অন্যর জীবনের কথাও ভাবে না। এবং এর কারণই হচ্ছে এই গতদিন যে ট্রাকটি অ্যাক্সিডেন্ট করলো, এই ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার পর হয়তো আপনারা অনেকে দেখেছেন যে ওই মেয়ের বাবা এবং ওই পরিবারের পাশে আমরা কিন্তু আমাদের উইমেন্স মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা গিয়েছি, আমরা দেখেছি, এবং তাকে গ্রেফতার করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সচেষ্টা ছিলাম বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে শুনেছি, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকে তার বেল মুভ করা হবে। আমি তার বেল যাতে না হয়, কারণ তাদের শিক্ষা পাওয়া উচিত যে মানুষের জীবন কেড়ে নিলে নিজের জীবন বিপন্ন হতে হয়, সেটা কিন্তু বুঝতে হবে। এজন্য তার বেল কোনো অবস্থায় যেন না হয়। সংশ্লিষ্ট আইনজীবী এবং সংশ্লিষ্ট বিচারক যিনি থাকবেন, তাকে অবশ্যই যেন বেল না দেওয়া হয়। আমি অনুরোধ করব, বিশেষ করে এই যে কাজীর বাজার অত্যন্ত সম্পৃক্ত এবং জনগণের মাছ বাজারের একটি প্রসিদ্ধ বাজার, এই বাজারে যে ঢোকার যে রাস্তা, এটা কিন্তু সঠিক হয়নি। তাই সংশ্লিষ্ট বিভাগকে এই রাস্তা প্রশস্তকরণ কিভাবে করা যায়, কিভাবে মানুষের বাঁচার জন্য কিভাবে ব্যবস্থা করে দেওয়া যায়, সে বিষয়ে দৃষ্টি রাখবেন বলে আমি মনে করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদেরকে এই অনুষ্ঠানে যারা দাওয়াত করেছেন ধন্যবাদ জানাচ্ছি, এবং আন্দোলন সংগ্রাম করেই কিন্তু অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবি আদায়ের পক্ষে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ আমাদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ পর্যায়ে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী। আমার নলেজ আছে। দেখি একটু ফ্রি করো, জায়গাটা ফ্রি করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাজীর বাজার ব্রিজের ঠিক নিচে এখানে আজকে দাঁড়িয়েছি। একের পর এক এখানে দুর্ঘটনা। সারা সিলেট শহরের বিভিন্ন রাস্তা প্রশস্ত হলেও যে স্থানটা প্রশস্ত হওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল, সেই রাস্তাটা এখনো একটা ব্রিজ উপরে রয়েছে, কিন্তু এখানে রাস্তাটা প্রশস্ত হয় নাই। সারা সিলেট শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন চত্বর হয়েছে, কিন্তু যে স্থানটাতে একটি চত্বর নির্মাণ করা প্রয়োজন ছিল, সেই স্থানে কোনো চত্বর নির্মাণ করা হয় নাই। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আজকে এখানে
বিভিন্ন এই এলাকার 10, 11, 12, 13 এই বৃহত্তর এলাকার এই অঞ্চলের জনপ্রতিনিধিগণ সাবেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা সহ আজকে সবাই একই মোহনায় এসে মিলিত হয়েছে। এর থেকেই প্রমাণিত হয় এই বিষয়টা একটি জনদাবি। আর আমরা মনে করি যে কোনো জনদাবির পক্ষে সবাই যখন একসাথে একত্রিত হয়, সেই জনদাবিকে আমলে নিয়ে তার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বলবো এটি নিহাত একটি অ্যাক্সিডেন্ট নয়, একটি দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। কারণ এই রাস্তা, এই ব্রিজটা যে অপরিকল্পিতভাবে ব্রিজটা নির্মাণ করা হয়েছে, এবং যখন একটি ব্রিজ নির্মাণ করা হয় তার দুই পাশের রাস্তা সংকীর্ণ, রাস্তাটাকে বড় প্রশস্ত করতে হয়। সেগুলা হয়তোবা ছিল, সেগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। আমাদের এই এলাকার বাসীর দাবির পক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা মনে করি যে কোনো জনদাবির পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সামাজিক নেতৃবৃন্দর উপস্থিতি একান্ত কাম্য। তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে অচিরে এই রাস্তা প্রশস্ত করবেন। এই মাছ বাজারের এই যে ছোট্ট গলি, এখানে প্রতিটি মুহূর্তে যানজটের সৃষ্টি হয়, এলাকাবাসীর চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই রাস্তা প্রশস্তকরণ ব্যতি রেখে, এবং এখানে একটি চত্বরের নামকরণ হয়েছে শাহজালাল চত্বর হিসাবে। আমরা মনে করি অনতি বিলম্বে এই শাহজালাল চত্বর এখানে নির্মাণ করা হোক এবং রাস্তা প্রশস্ত করা হোক। ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষে আমাদের এই অবস্থান যতক্ষণ পর্যন্ত না এই দাবি পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে এলাকাবাসীর সাথে রয়েছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মানববন্ধন কর্মসূচি ক্রমেই বড় থেকে বৃহৎ আকার ধারণ করছে। সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী, ছাত্র ছাত্রী, ভাই ও বোনেরা, সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন। এইরকম সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে যে মানববন্ধন করল, এরকম গুরুত্বপূর্ণ দাবি আজকের এই মানববন্ধন প্রমাণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণ করে অত্র এলাকায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব শাহ মোহাম্মদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা এখানে মূলত তিনটি দাবি নিয়ে একত্রিত হয়েছি। প্রথম নম্বর দাবি হচ্ছে কাজীর বাজার ব্রিজ কেন্দ্রিক জুথমিয়ার পয়েন্টে অহরহ দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা নিরসনকল্পে এ স্থানে একটি চত্বর অতি দ্রুত নির্মাণ করতে হবে। আমরা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলীর সন্তান হিসাবে আমরা এই চত্বরের দাবি জানিয়েছিলাম প্রিন্সিপাল হাবিব চত্বর হবে, কিন্তু আমরা দেখেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে গার্ড দিয়ে সিলেটে এসেছেন, ওই চত্বরের নাম হবে শাহজালাল চত্বর। আমরা তার সাথে একত্রতা ঘোষণা করে জানিয়ে দিতে চাই যে শাহজালালের কারণে সিলেটবাসী আমরা গর্বিত, যে শাহজালাল শাহপুরাণ নিয়ে আমরা গর্ববোধ করি,
তার নামে অতি দ্রুত যদি চত্বর নির্মাণ না করা হয়, আজ হয়েছে মানববন্ধন, কাল সেখানে জনস্রোত নামবে। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে চাই, এই কাজীর বাজার প্রসিদ্ধ হয়েছে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মাধ্যমে। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছি, ওই জিতুমিয়ার পয়েন্ট হতে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ওই রোড হবে প্রিন্সিপাল হাবিব রোড। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে কাজীর বাজার ঐতিহ্যবাহী বাজার, সুপরিকল্পিতভাবে সেই বাজারের ঐতিহ্য বিনষ্টের চক্রান্ত চলছে। এই দুটো পার্শ্বে, ব্রিজের দুটো পার্শ্বে রাস্তা সম্প্রসারণের দাবি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করা হচ্ছে। কাজীর বাজারের ঐতিহ্য রক্ষায় অতি দ্রুত রাস্তা প্রশস্ত করতে হবে। আজ আমরা মঈনুন্নেসা স্কুল, জামিয়া মাদানিয়া এবং ওই এলাকার যত প্রতিষ্ঠান, ব্যবসায়ী ভাইয়েরা রাজপথে এসে গেছে। প্রয়োজনে আগামী দিনের আন্দোলন হবে রাজপথে অবস্থান কর্মসূচির আন্দোলন। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আপনাদের পাশে আছে, থাকবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য অংশগ্রহণ করেছেন সিলেটের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট 1 মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান। জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেবকে আমাদের মানববন্ধন কর্মসূচি থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়াসহাবিহি ওয়াল বাইতি আজমাইন। সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড 10, 11, 12 এবং 13 কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান, সিলেট বিভিন্ন এলাকার নির্বাচিত সাবেক জনপ্রতিনিধিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তপ্ত দুপুরে রাস্তা অবরুদ্ধ করে এই মানববন্ধন আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মানুষদেরকে রাস্তা অবরুদ্ধ করে আমাদের কোনো ইচ্ছা ছিল না, তারপরও নিরুপায় হয়ে এর কোনো বিকল্প ছিল না বিধায় আমরা আমাদের আজকের এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা ছোটবেলায় পড়েছিলাম একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কতটুকু। আমরা জেনেছিলাম একজন ডাক্তারের ভুলের কারণে একজন মানুষের জীবন যায়, আর একজন ইঞ্জিনিয়ারের ভুলের কারণে শত শত মানুষের জীবন যায়। আজকের এই কাজীর বাজার সেতু এর প্রকৃষ্ট উদাহরণ। এই ইঞ্জিনিয়ারের ভুলের কারণে আজকে আমার বোন রহিমা খানম জেসি সহ এর আগে 3টি প্রাণ ঝরেছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন। সুতরাং আজকের এই মানববন্ধন একটি সিম্বলিক কর্মসূচি। এখানে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, আপনাদের মাধ্যমে সরকারকে আমরা অবহিত করতে চাই, দ্রুত আসু এই সমস্যার সমাধান যদি আপনারা না করেন এর পরবর্তী কর্মসূচি আরো কঠিন থেকে কঠিনতর হবে ইনশাআল্লাহ। জনগণের দাবি আদায়ের ক্ষেত্রে বিগত দিন থেকে সিলেটে একটা ঐতিহ্য রয়েছে, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এইখানে আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা যদি মনে করেন যে সুযোগগুলো আমাদের দাবি আদায় হচ্ছে না, আপনারা ঐক্যবদ্ধভাবে
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এমন একটা কর্মসূচি করবেন যার ধাক্কা গিয়ে ঢাকা পর্যন্ত লাগে। এই ধরনের শক্ত কর্মসূচি আমরা নিতে পারি, আমার বিশ্বাস গুল চত্বর সব রাস্তা মেরামত সব রিকনস্ট্রাকশন, রাস্তা প্রশস্তকরণ সবকিছু হবে ইনশাআল্লাহ। যাবতীয় প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে এবং আপনার মানুষের চাহিদার সাথে সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন রাইস মিল মালিক সমিতি, রাইস মিল শ্রমজীবী সমিতি এবং আলমদিনা স্কুলের শিক্ষার্থী বৃন্দ। আমরা দুঃখের সাথে বলতে চাচ্ছি, আজকের এই গণ দাবির পক্ষে অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, কর্মচারী, সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীলদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। আমরা এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করি আমরা যাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, আমাদের দাবি আদায়ের মাধ্যমে আমরা সবাই একসাথে মানে এটার জন্য শুকরিয়া আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে অনেক বক্তার বক্তব্য শুনেছি, আমরা দীর্ঘায়িত করব না, জনগণের কষ্ট হচ্ছে। এখন যেটা বেশ উল্লেখিত ব্যাপার, ডাক্তার রহিমা খানম জেসির বাড়ি থেকে বেশ কয়েকজন লোক এসেছেন তার বাবা সহ। এখন তার চাচা একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল শহীদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল শহীদ সাহেব, রহিমা খানম জেসির চাচা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে তুমি সাহেবের পয়েন্টে আজকে যে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে, আমি মহানগর আপনাদের নেতৃবৃন্দ সকলকে এবং সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাবিদ সহ সকল ছাত্রবৃন্দকে আমি ছাত্রদের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটি কথা বলতে চাই, আমি বেশি লম্বা করব না। আমরা দুই ভাই, একটি মাত্র মেয়ে। এই মেয়েকে আমরা শিক্ষকতা করি। আমরা মেয়েটি মেধা আছে হিসাবে আমরা মেয়েকে সে ডাক্তারি পড়াতে আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলাম। মেয়েটি যখন ওই মেডিকেলে বৃত্তি পেয়েছে এবং ওই মেডিকেল থেকে MBBS পাস করে, ইন্টার্নি পাস করে, এরপরে এটা কর্মস্থলে যোগদান করেছে। এরপরে BCS পরীক্ষা দেওয়ার এখান থেকে আশা আকাঙ্ক্ষা ছিল। পরিশেষে দেখা যায় যে মেয়েটি তার বাসা থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ করে এখানে একটি ঘাতক ট্রাক এসে এইখানে বেপরোয়াভাবে এসে এইখানে মেয়েটিকে এইখানে হত্যা করে। মেয়েটি পরে এইখানে তার ওসমানী হাসপাতালে গিয়ে মেয়েটি এখানে ইন্তকাল করে। পরিশেষে আমরা এখন মেয়েটি তার এখানে নানার বাড়িতে আমার বাসা আছে, আমার বাড়ির বাসা আছে, সেই বাসা মেয়েটি তার নানার পারিবারিক তার চিরসিদ্রায় নিদ্রায়িত আছে। আপনারা যে আজকে যে এখানে আয়োজন করেছেন, আমি একটি কথা বলতে চাই। আমি দেখছি যে এখানে কোতোয়ালি থানা তারা 7-8 দিনের মধ্যে ঘাতক ধরা ফেলছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ট্রাকও আটক করেছেন। আমি অনেক মহানগর থেকে বিভিন্ন ধরনের এমদাদ সহ অনেক জামাত এবং বিএনপির সহ অনেক নেতৃবৃন্দ জিয়ারত করেছেন এবং বাসায় গিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করার আমার কোনো ভাষা নেই। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আমি অনেক যে এখানে আছে আমরা সম্মান করি। এই আদালতে এখানে আমি বলতে চাই যে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু রিমান্ডটা দেওয়া হয়নি। এরপরে অনেকটা এখানে বলতে চাই যে এখানে তার এখানে জামিন দেওয়ার জন্য অনেক চেষ্টা চলতেছে। আমি মহানগর সকল নেতৃবৃন্দকে
আমি সাধকবাসীর পক্ষ থেকে, আমি এই মেয়েটির পক্ষ থেকে, আপনারা এই জিটিমার পয়েন্টে মেয়েটি যে নিহত হয়েছে আপনারা সাক্ষী হিসাবে আছেন। আমি বলতে চাই আপনারাই অভিভাবক, আপনারাই মেয়েটির সর্বোচ্চ শাস্তি পায় এই কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কাদের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি মঞ্চে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সিলেট জেলা আমির, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান একরাম, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। আমরা আজকে ঘোষণা করতে চাই, যদি অনতি বিলম্বে আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করব। এই পয়েন্টে আমরা গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করব, যে অবস্থান থেকে আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার গণমানুষের নেতা, সাবেক কাউন্সিলর জনাব সিকন্দর আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড ও 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে মুরব্বিয়ান, যুবক এবং বিভিন্ন মাদ্রাসা, স্কুল শিক্ষার্থী এবং শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা জানেন আমাদের আজকের মানববন্ধন বিগত কুরবানি ঈদের পরপরও আমাদের এই ব্রিজে একটা মেয়ে নিহত হয়েছিল ডাক্তার। এর আগে আরো 3টা প্রাণ এই ব্রিজের কারণে জড়ে গেছে। আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি আমাদের এই শত শত বৎসর পুরাতন ব্যবসায়ী, ঐতিহ্যবাহী কাজীবাজার, ঐতিহ্যবাদী মিল ইন্ডাস্ট্রিক এরিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান এইখানে অবস্থিত। আপনারা জানেন মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হাসপাতাল এবং স্কুল সব কিছু এই পয়েন্টে অবস্থিত। আমরা সংশ্লিষ্ট মিডিয়ার বাইয়ের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে যেন পৌঁছে যায় আমাদের এই মানববন্ধনের এই মানববন্ধন আমরা কিসের জন্য করেছি এবং কি বাস্তবায়ন হবে। আমাদের প্রথম বাস্তবায়ন হলো ব্রিজের দুই পাশের রাস্তা যেন বড় হয় এবং এই ব্রিজে যাতে যানজট সৃষ্টি না হয়, যাতে আর কোনো প্রাণ অকালে জ্বরে না যায় এবং আমাদের এই ব্রিজে একটা চত্বর আমরা চেয়েছি। সব জায়গায় চত্বর হয়েছে। এই 3টা ওয়ার্ড ছিল পৌরসভা থাকতে সিটি পৌরসভার লগে এবং অনেক নতুন নতুন ওয়ার্ড আরো সম্পৃক্ত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় অন্যান্য ওয়ার্ডে চত্বর হয়েছে, আমাদের এখানে কোনো চত্বর হয় নাই। আমরা সবাই মিলে এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই নদী দিয়ে পার হয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন, সেই জন্য আমরা শাহজালাল চত্বর এখানে স্থগিত হয় যেন এই দাবি আমরা জানাচ্ছি। কর্মকর্তা এবং প্রশাসনের ভাই এখানে আছেন এবং গোয়েন্দা সংস্থার বাইরে আছেন, সবাইকে বলতে চাই আমাদের এই দাবি যতক্ষণ ধরে মানা না হয় ততক্ষণ ধরে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব এবং এর চেয়ে বেশি কঠিন পর্যায়ে আমরা চলে যেতে বাধ্য হব। আপনাদের
বক্তব্য আমি দীর্ঘায়ু করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কর্মসূচি আমাদের প্রায় শেষ পর্যায়ে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সচিব জনাব জুবাইর আহমদ তুফাইল, উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান খালেদ। আমরা শেষ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজালাল চত্বর এবং শাহজালাল এই ব্রিজে কাজীর বাজার ব্রিজের দুই পাশে রাস্তা প্রশস্তকরণের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট জেলার সম্মান সংগ্রামী আমির জনাব মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত আছেন অত্র এলাকার সাবেক কাউন্সিলর জনাব সিকন্দর আলী, উপস্থিত সিলেট শেরঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব শফিক মাহমুদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে